শোন শ্রেয়া, তোর মতো কপাল যদি আমাদের হতো তাহলে তো আমরা জব টপ কিছু করতাম না। এক্সকিউজ মি, কিসের কপাল? এই যে তোর পেছনে এত ছেলেরা ঘুরে। প্রথমত এসব প্রেমটা আমাকে দিয়ে হবে না, আর দ্বিতীয়ত এসব বিষয়ে ছোটবেলা থেকে আমার অ্যালার্জি আছে। আমার না কোনো অ্যালার্জি নাই, আমার তো খুব ইচ্ছে বেশ সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে দেখে বিয়ে করব। আমার এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আই জাস্ট ওয়ান্ট টু আর্ন মানি। টাকা কামাইতে হবে। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো। তোর কি খবর? পড়াশোনা হচ্ছে ঠিক মতো? হচ্ছে। কি দরকার খামাখা জবটা করার? ভালো লাগে তো। আর প্রথমত তোমার থেকে এখন আর কোনো টাকা পয়সা নিতে আমার ইচ্ছা করে না, আর দ্বিতীয়ত ক্লাস শেষে যে অফুরন্ত সময় আমি পাই সেই সময়টাকে কাজে লাগাচ্ছি। আমার তো মনে হচ্ছে এটা গোলাপ ফুল। তাহলে স্পেশাল একটা মেয়ে দিয়েছে। তারপর সিরিয়াসলি বলছি তো। তুমি দেখে ফেলেছো না মেয়েটাকে? খুব সুন্দর, তাই তো? তুমি এখন তোমার ভাইয়াকে আমাকে দেখাবে। বাবা, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আরে ব্যবস্থা হয়ে গেছে তো। কই চলে যাচ্ছ? এটা কি ফুল? আমাকে কেন? আমার ইচ্ছে তাই। আমার ছেলে সায়ান এমন একটা মেয়েকে পছন্দ করেছে যার কারণে সে দিন রাত সব ভুলে গেছে। অফিসে একটা ফাইলের বদলে আরেকটা ফাইল নিয়ে যায়। সেই মেয়েটাকে তো আমার খুব তাড়াতাড়ি দেখতে ইচ্ছে করছে গো মা। সামান্য একটা বিষয় নিয়ে তো বড় করে দেখা কিছু আছে? ভাই এটা আপনার কাছে সামান্য একটা বিষয়, আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার। আচ্ছা বাদ দে, দোকান যাওয়ার দরকার নাই, আমি কিনে দিচ্ছি। আয়। আরে ভাই ইজ্জতের ব্যাপার ভাই, তাহলে ভাই কইতাম না ভাই। ও স্যার, আপনি আবারও সেই একই মুখ সেই একই আপনি স্যার। আপনার বুকের পাড়া কত বড়? স্যার বেশি না, মাত্র 46। তো আপনি এটা সলভ করবেন কিভাবে করবেন? 10 মিনিটস। 10 মিনিট লাগবে না, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, একটু বোঝার চেষ্টা করুন, এটার কোনো অপশন আমাদের হাতে নেই। আর আমার এটার জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমার এটাই লাগে। স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। তো আসলে সিম্পল না, এটা হয় না। অনেক কারণ ভেঙে গেছে। সো তুই বোঝার চেষ্টা। আচ্ছা কি মাই নেম ইজ শ্রেয়া। এখানে চাপ চাকরি কারণ জি। মুখটা ভেঙে গেছে, তো কিছু করার নাই। কাপটা যে নিয়ে আসলাম এটা সাবান। ভেঙে গেছে, ব্রেকআপ করে ফেল। আগো কি তুমি জব করে তো প্রবলেম কি? বললাম তো সেখানে না ভাবে। কোথায়? ও আমাকে নাচে না ভান কর, কেন সেটাই তুমি জানি না। জিজ্ঞেস করো নাই? কিভাবে জিজ্ঞাসা করবো? ছোট ভাইটা পাশে ছিল, ম্যানেজার একটা সব কাছে, এখন কি করি বলো না। কালকে আবার যাবা, গিয়ে জিজ্ঞেস করবা কেন সেরকম করলো। আর যদি সে নাই চিনতে পারে তাহলে ফুল কেন দিল আর ফ্লাইং কিস বা কেন দিল, ঠিক আছে? স্যার আপনার এই ধরনের প্রোডাক্ট লাগবে? দেখছি আমি স্টোর, আপনি চিনতে পারছেন না? জি স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। না স্টোর এর বাইরে আসলে ফুল ছুড়ে দিচ্ছি। আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। আপনি 4 নম্বর সেক্টর 12 নম্বর রোড 37 নম্বর হাউস, রাইট? আপনি আমার বাসা চেনেন? দিতে পারছে। আর ইউ ফলোইং মি? আমার ফলোইং হিস্ট্রি বারান্দা থেকে আমার গায়ে স্প্রে মেরেছে। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি। উইল ইউ ম্যারি মি? কি মাথা ঠিক আছে? এটা এটা তো আমি বলি নাই, ওই ছেলেটা বলেছে। ফুলগুলো কাকে দিয়েছে? তোকে দিয়েছে। ছেলেটা কোথায়? ছেলেটা ও তো চলে গেছে। বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস। ওকে, রাস্তায় আর ফুল ছুঁড়ে 10 নম্বর সেক্টরের ফ্লাইং কিসটা সেটা কিছু। আপনি সেখানেও ছিলেন। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি ছিল, আর বাচ্চা দেখলে আমি খুবই এক্সাইটেড হয়েছে, তাই আমি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারছিলাম। এখন সেটা যদি আপনি নিজের উপর নিয়ে নেন, আপনি যদি মনে করেন আপনাকে উদ্দেশ্য করে আমি করেছি, তাহলে সেখানে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই।